আমার জামাই হলো ঢাকা শহরের স্থানীয় পোলা। হ্যাঁ, কোনো ইদাইসা বিদাইসা পোলা না। আমার জামাই হলো অনেক কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক। আমার জামাই বাড়ি এমন কিছু নাই যে নাই। মাশাআল্লাহ, তবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জামাই বাড়ি ওয়াশিং মেশিন থেকে শুরু কইরা সব কিছু আছে। আমার জামাই বাড়ি দেখলে আমার ভেতরটা শান্তি, তবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেদিন আমার জামাই আমার শ্বশুরবাড়ি গেছে। তখন আমি কই কি যে একটা ভিডিও করে নিয়ে আইসো তো দেখুননি। তো আমার জামাই ভিডিও করে নিয়ে আইসে। মাশাআল্লাহ, আমার দেখা পরানটা একবারে শান্তি হয়ে গেছে গা। আবারও রিপিট করি, আমার জামাই কোনো ইদাইসি বিদাসী না। আমার জামাই হলো ঢাকা শহরের স্থানীয় পোলা, ঠিক আছে। আর আমি অনলি ওয়ান পিস। আমার দ্বিতীয় কোনো কপি পাইবেন না। সারা দুনিয়া ঘুরলেও আমার মতো দ্বিতীয় কোনো কপি পাইবেন না। আমি অনলি ওয়ান পিস, ঠিক আছে। হাই স্কুলের থেকে আমি হলো বিদেশ গেছি। আমি হাই স্কুল থেকে বিদেশ গেছি। হাই স্কুলে পড়াশোনা করা অবস্থায় বিদেশ গেছি। তো আমি খুব ছোট্ট একটা মেয়ে, খুবই ছোট্ট একটা মেয়ে, যে এতটুকু একটা মেয়ে। আমি এখনও সাবালিকা হই নাই, আমি এখনও নাবালিকা রয়ে গেছি। তো বিদেশ থাকছি, ওইখান থেকে প্রেম করে বিয়ে করছি। আমার জামাই জানে যে আমি খুব নাবালিকা, আর এই জন্যই আমি এখনও যেহেতু সাবালিকা হই নাই, এর লিগা প্রেম করে বিয়ে করছি নাবালিকা থাকা অবস্থায়। আমার যে গয়নার কালেকশন আছে, আমার যে লাইফ স্টাইল, এগুলা যদি আপনারা দেখেন তাহলে আপনারা উপতা হয়ে পড়ে থাকবেন। আমার লাইফ স্টাইল কি আপনারা জানেন? আমার গয়নার কালেকশন কি আপনারা জীবনে চোখে দেখছেন? ফকিন্নি কোথাকার, হ্যাঁ, ফকিন্নি মার্কা আইসা কমেন্ট করেন। ফকিন্নিরা দাঁড়ান দাঁড়ান, আপনারা কি ভাবতেছেন যে এই কথাগুলো আমার ছিল? না, এই কথাগুলো আমার ছিল না। যে কথাগুলো শুনলেন এগুলো কার কথা ছিল এখনই আপনাদেরকে বলতেছি। কোথাও যাবেন না, ভিডিওটা পুরাটা দেখেন। প্রথমত আমি যেখানে ভিডিও বানাচ্ছি অনেক গরম, আমি ঘাইমা যাচ্ছি দেখেন। যাই হোক, ভিডিও বানানোর মতো আর কোনো জায়গা পাই না, এখানে বানাইতেছি। তো একটা খুব বড় মাপের ইউটিউবার, সে নিজেকে নিয়ে অনেক গর্ব করে, অনেক অহংকার করে। নিজেকে নিয়ে গর্ব করাটা অপরাধ না, কিন্তু অন্যকে ছোট কইরা নিজে বড় হইয়া অহংকার করাটা, এটা আসলে অপরাধ। আপনার কোনো রাইট নাই যে আপনি আরেকজনকে ছোট করে কথা বলবেন। সে তাকে একজনে কমেন্ট করছে, সে কমেন্টের রিপ্লাই সে আরেকজনকে ছোট করে দিছে। সে আরেকটা ইউটিউবারকে নিয়ে বলতেছে সে খারাপ। কেন? আপনাকে এই অধিকার কে দিছে তাকে খারাপ বলার? আবার সে এটাও বলতেছে যে তার নাকি সে ইউটিউবার, সে বাংলাদেশ থেকে গিয়া বিদেশ থেকে গিয়া বাংলাদেশে বিয়ে বসছে। এখন সে বলতেছে সে নাকি তার আগে হাজব্যান্ড ছিল, তার 2টা বাচ্চা ছিল, এখন সে বিয়ে বসছে আরেকটা। ভাই, সে তার 2টা বাচ্চা হাজব্যান্ড এগুলা রাইখা যদি বিয়ে আরেকটা বসতে পারে, তাহলে তোমার কি সমস্যা? তুমি তাকে খারাপ বলার অধিকার তোমাকে কে দিছে, তাই না? আর তুমি যেখানে বিয়ে বসছো, তুমি কি, তোমার হাজব্যান্ড কি ইনোসেন্ট? হ্যাঁ, এত জামাই নিয়ে বড়াই করো। এখন মূল কথায় আসি। সে এমনভাবে কথাগুলো বলছে তার ভিডিওতে। আমি তার ভিডিও দেখি না বেশি, মাঝে মাঝে আসলে টুকটাক দেখিছে। যখন সে সৌদি আরব থাকতো তখন থেকে দেখতাম। যখন সে বাংলাদেশে গেছে সৌদি আরব থেকে, তখন আমি আগ্রহ নিয়ে তার ভিডিও একদিন দেখতে গেছি। ও মা গো, সে ভিডিওতে বলতেছে যে সে নাকি সৌদি আরবে কোনো কাজই করে নাই। তার ম্যাডামে তার চেহারা দেহা তার বেতন দিছে, ঠিক আছে। সে নাকি সৌদি আরবে কোনো কাজ করে নাই, এটা হলো প্রথম কথা। তারপরে সে অনেক অহংকারী কথা বলে, তার এত গোল্ড আছে। আরে ভাই, তোমার এত গোল্ড আছে, তুমি তো একদিন পিন্দা ভিডিওর সামনে আহো না। তো তোমার এত গোল্ড মানুষে আছে, এগুলো জানি না কি করবো? হ্যাঁ, তোমার লাইফ স্টাইল দেখলে বলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবো। তোমার লাইফ স্টাইল কি? ওই যে মাছ ভাজা, শুকনা মরিচ ভাজা। জীবনে কোন রোস্ট রান্না করে খায় দেখছো? গরু মাংস রান্না করে কোনো দিন গরু মাংসের রেজালা রান্না করে দেখছো? হ্যাঁ, লাইফ স্টাইল শিখাইতে আসছো? তুমি কি বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করো, নাকি আনজারার থেকে ড্রেস পরো? হ্যাঁ, যে তুমি লাইফ স্টাইল শিখাইতে আসছো? তারপর আবার ঠিক আছে, তোমার লাইফ স্টাইল আছে, ভালো কথা। তুমি আরেকজনকে কেন, আরেকটা ইউটিউবারকে নিয়ে কেন ছোট করে কথা বলবা? এত অহংকার কিসের? বেশি অহংকার করা উচিত না। অহংকার মানুষকে নিচে নামে দেয়। তুমি একজন পাবলিক ফিগার, ঠিক আছে। তোমাকে তোমার ভিউয়ার্সরা অনেক ধরনের প্রশ্ন করতে পারে। যখন প্রবাসে ছিলা তখন তো কইতা, বইনেরা আমার প্লিজ একটা লাইক দিয়া দিও, বইনেরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বইনেরা, ভাইয়েরা। তখন তো খুব মজা লাগছে। আর এখন তারা তোমার বিয়ের পরে একটা প্রশ্ন করলে তুমি হ্যাগরে কি করে ব্লক মেরে দাও। তুমি যে কও যে আমি অনলি ওয়ান পিস, তুমি কিসের ওয়ান পিস ভাই? তুমি করে বাদ দেন, আপনি করে কওয়া উচিত, ঠিক আছে। কারণ সে আমার বয়সে বড় হবে। আপনি কোন জায়গার ওয়ান পিস? ওয়ান পিস কাকে বলে আপনি চিনেন, বুঝেন? অনলি ওয়ান পিস করেন। আবার আপনি এই ভিডিওতে এই কথা বলছেন যে ফুলেরও দাগ আছে, আপনার কোনো দাগ নাই। ওকে, মানলাম ফুলের দাগ আছে, আপনার কোনো দাগ নাই। আপনি এত ইনোসেন্ট মাইয়া, তাহলে আপনি একটা বিয়াইত্য বেড়ারে কেমনে বিয়া করলেন? বেড়ার 12 বছর 13 বছর একটা পোলা সহ বউ বাড়িতে উপস্থিত আছে, হ্যাঁ শ্বশুর বাড়ি যায় না। শ্বশুর বাড়ি এই জন্য হ্যাঁ যাইতে পারতেছে না,
কারণ হ্যার বউ বাচ্চা 12-13 বছর একটা পোলা আছে, হ্যার বউ নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করতেছে। এইগুলা নিয়ে যদি তার ভিউয়ার্সরা, আমি এখানে পাবলিক ফিগার, আমি ভিডিও করি, আমার ভিউয়ার্স আছে, এখন আমি যদি বাংলাদেশে গিয়া বিয়ে করি তাহলে অবশ্যই আমার ভিউয়ার্সরা আমার হাজব্যান্ড সম্পর্কে জানতে চাইবে যে আপু তোমার হাজব্যান্ড কি করে, সে কি চাকরি করে, কোথায় থাকে, তোমাদের বিয়ে কিভাবে হলো, কিংবা আমি যদি শ্বশুর বাড়িতে না যাই তো সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারে। এটাই স্বাভাবিক, সিম্পল বিষয় যে আপু তুমি শ্বশুর বাড়িতে কেন যাও না। আমাদের বাংলাদেশে প্রচলিত যে নিয়ম, বিয়ে হলে শ্বশুর বাড়িতে যাবে, সংসার করবে। এখন আসলে কথা অনেক হয়ে যায় কিন্তু ভিডিও শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। তো আমাদের দেশে যে নিয়ম, শ্বশুর বাড়িতে যাবে, সংসার করবে, এটাই তো নিয়ম। তো সেখানে তাকে দেখে না যে কেউ, যে সে শ্বশুর বাড়িতে যায় না, সে তার শ্বশুর বাড়িতে এলাকাতেই হ্যাঁ বাসা ভাড়া নিয়ে থাকে। তার মানে তার কি প্রবলেম যে সে শ্বশুর বাড়িতে যায় না? এটা ভিউয়ার্সরা প্রশ্ন করতেই পারে, এটা স্বাভাবিক। আমার জীবনে যদি এরকম ঘটনা ঘটে সেম আমাকেও প্রশ্ন করতে পারে আমার ভিউয়ার্সরা, যারা আমাকে ভালোবাসে, আমাকে দেখে প্রশ্ন করতে পারে, এটা স্বাভাবিক। তো আমি উত্তরটা ওইভাবে ক্লিয়ার করে দিয়ে জাস্ট শেষ করে দেবো একটা ভিডিওর মাধ্যমে। সে কি করে, তার হাজব্যান্ড নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আপু তুমি শ্বশুর বাড়িতে যাও না কেন, তোমার হাজব্যান্ড তোমাকে শ্বশুর বাড়িতে নেয় না কেন, সে কি করে ওই পাবলিকটাকে কি করে ব্লক মেরে দেয়। তাহলে আপনি কি আর ওয়ান পিস হইলেন? আপনি যদি একটা কমেন্টই সহ্য না করতে পারেন, আপনি আবার কোন যে আপনি ওয়ান পিস কারে কয়? আপনি বুঝেন? হ্যাঁ, ওয়ান পিস কারে কয়? আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, ইউটিউবে, আমার অনেক প্রতিদ্বন্দ্বী আছে, আমার অনেক হেডার্স আছে, আবার অনেক ভালোবাসা মানুষ আছে। তো আমি একা, আর এখানে বিভিন্ন দর্শক আছে। তো বিভিন্ন দর্শক আমাকে 10 জনের 10 রকমের কমেন্ট করে যাবে, সেইগুলো সহ্য করে তাদেরকে একদম স্ট্রেটভাবে অ্যান্সার দিয়ে ওইখানে টিকে থাকাটাই মানে কি আমি ওয়ান পিস, ঠিক আছে? আর আপনি কি করেন, আপনার ভিউয়ার্সরা আপনার মতের বিরুদ্ধে একটা কমেন্ট করলে আপনি কি করেন? হ্যাঁ, ব্লক মেরে দেন। তার মানে আপনি কি আর ওয়ান পিস হইলেন? আপনি তো ভীতু, ঠিক আছে? আপনি একটা কমেন্টের ভয়ে তার ব্লক মেরে দেন, আপনি ভীতু। আপনি বুকে সাহস নিয়ে একটা রিপ্লাই ভিডিও দিয়ে দেন। আপনার জামাই যার একটা বিয়ে করছে, তার যে 12-13 বছর একটা পোলা আছে, এই হ্যার জামাই যে বিয়ে করার জন্য, হ্যাঁ যে প্রবাসী ছিল, হ্যার জামাই বিয়ে করার জন্য যখন দেশে গেল, তখন হ্যার বউ, হ্যার জামার বড় বউ, যে বউ এখনো আছে, তাদের কিন্তু ডিভোর্স হয় নাই, প্রতিনিয়ত হ্যার হাজবেন্ডের সাথে হ্যার জামাই হ্যার ওই বউর সাথে ভিডিও বানায় আপলোড করতেছে। হ্যারে একা বাসায় রাইতে হ্যার জামাই কি করে ওই হ্যাঁ গোবার নিজের বাড়িতে গিয়ে থাকে আর বউর সাথে। এগুলো আমি টিকটকে দেখছি। বলে না কেঁচু করতে গিয়ে সাপ বের হয়। তো ওনার কমেন্ট বক্সে একজনে তার বোর আইডি হচ্ছে দিয়া দিছে টিকটকে। আমি ওই আইডি সার্চ দিয়ে দেখি যে হ্যার বোর সাথে হ্যার অনেক ভিডিও। তবে আফার জামাই খুব ভালো রান্না করতে পারে, দেখি বড় বউরে পেঁয়াজও বানায় খাওয়াইতাছে। হ্যাঁ, যে প্রশংসা করে না ভিডিওতে যে হ্যার জামাই খুব ভালো রান্না করতে পারে, কথাটা আসলে বাস্তব, কারণ সে তার বড় বউরে পেঁয়াজও বানায় খাওয়াইতাছে, ভিডিওতে দেখলাম। তো এই যে বিয়ে করার জন্য যখন হ্যার জামাই দেশে আসলো, হ্যার জামাই কিন্তু আগে দেশে আসছে, পরে কিন্তু হ্যাঁ কয়েক মাস পরে সৌদি আরব থেকে দেশে গেছে। তাইলে একটা হ্যাঁ জামাই কি করছে, দেশে গিয়ে বড় বউর সাথে সংসার করতেছে, আর এখন হ্যাঁ এলা যেই কয় মাস পরে না এমন চাই কয় মাস পরে কোনো প্যারা নাই, চিল বেড়া বেড়া চিল মোটে ছিল আরেক বলয়া, ঠিক আছে? তারপরে হ্যাঁ কয়েক মাস দেরি কইরা পরে গেল গিয়া, তারপর হ্যাঁ হচ্ছে গোপনে বিয়ে করছে। এখন মনে জানাজানি হয়েছে নাকি হ্যাঁ যে বড় বড় লেকচার স্যার শ্বশুর বাড়ি অমুক দিন পরে তমুক দিন পরে যাইবো, তাহলে কি হ্যাঁ সব কিছু যায় না শুনে কি শ্বশুর বাড়ি গিয়ে সতীনের সংসার করবো? তো নিজেরা আমি তো বেশিরভাগ দেখছি যে যারা প্রবাসে থাকে, হয়তো অনেক আপুদের বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ডিভোর্সি, তারা প্রবাস থেকে বাংলাদেশে গিয়া অবিবাহিত ছেলে বিয়ে করে সংসার করে। আরে আফা, এত ইনোসেন্ট, এত ফুলের সে পবিত্র, চাঁদেরও দাগ আছে, হেরও তা হে দাগ নাই, হে আফাই কেমনে একটা বিবাহিত পুরুষকে সে হচ্ছে তার বউ উপস্থিত আছে, বউ যদি না থাকতো তাহলে কথা ছিল, বউ উপস্থিত আছে, 12-13 বছর একটা ছেলে সন্তান আছে, লোকটা প্রতিদিন তার বড় বড় কাছে যাচ্ছে, ওইখানে থাকতেছে, সময় দিচ্ছে, তাহলে কেন আমি এত ইনোসেন্ট হইয়া আমি কেন ওই লোকটাকে আমার বিয়ে করতে হবে? আমি কি দুনিয়া তার পোলা চোখে দেখি নাই? আচ্ছা, বিয়ে করছে ভালো কথা, ঠিক আছে? তো তোমার ভিউয়ার্সরা হচ্ছে, আপনার ভিউয়ার্সরা আপনার যদি একটা এই বিষয়ে যদি জানতে চায়, আপনি তাদের ব্লক মারেন কেলিগা? হ্যাঁ, বড় ইউটিউব আলাও হয়ে গেছেন গা, হ্যাঁ, ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিতে পারেন না, আবার ইউটিউব চালাইতেছেন। তো আপনার কয়দিন পরে পাবলিক আপনার এমন বাস দিব না, কমেন্ট বক্স বন্ধ করে ইউটিউব করা লাগবে, কমেন্ট বক্স খুইলে আর ইউটিউব করতে পারবেন না। এখন কমেন্টে 2-4টা কমেন্ট রাখেন, ভালো ভালো কমেন্ট, আর সব ডিলিট করে হ্যাঁ করে ব্লক মেরে দেন। কয়জনের ব্লক মারবেন? আজকে হ্যারে ব্লক মারলেন এই ইউটিউব থেকে, তাহলে আপনার সতীনের ইয়া হচ্ছে টিকটক থেকে কেমনে ব্লক মারবেন পাবলিকে তো টিকটক আইডিতে ঢুকা দেখতেছে যে হ্যাঁ সতীনের সাথে জামাই সেই কমলা কালার শার্টটা, সেই কালো গেঞ্জিটা পইরা ভিডিও করতেছে, কি সুন্দর। তো এইগুলা আমি দেখে আসছি, ঠিক আছে? যদি আপনারা কেউ প্রমাণ চান তাহলে নেক্সট ভিডিওতে দিমুনি, সমস্যা নাই। তো আসলে এইসব কথা, হ্যাঁ আমার শত্রু না, হ্যাঁ আমার বন্ধু না, আমার কিচ্ছু না, তারপর আমি কথাগুলো কেন বলছি? হ্যাঁ অহংকারী কথার জন্য। আমার মনে হয় দুনিয়াতে হ্যারই একমাত্র গোল্ড আছে, যে হ্যার গোল্ড দেখে মানুষে বেহুশে পড়া যাবো, হ্যার লাইফ স্টাইল দেখে মানুষে মনে করেন বেহুশে পড়া যাবো, হ্যার লাইফ স্টাইল। আমি হ্যার লাইফ স্টাইল কি দেখলাম? হ্যাঁ সৌদি থেকে বাংলাদেশে গেছে, হ্যাঁ কি সৌদির হইলো যে মেক্সি টেনা আছে না, হেগুলা পইরাই হ্যাঁ 15 দিন কাটাই দিছে, হ্যাঁ একটা 3 পিসও হ্যার বাড়িতে নাই। আর আমরা দেশে গেলে, দেশে যাওয়ার আগে আমার মা 1 বছর আগে থেকে জামা কাপড় বানানো শুরু করে, গিয়া জামা কাপড় রেডি পাই, গিয়া পরা শুরু করি। হ্যাঁ, আর হ্যাঁ বাংলাদেশে যায় 15 দিন পর্যন্ত হে গেঞ্জির মেক্সি পিন্দা ঘুরে, আর হে গেঞ্জির মেক্সি পিন্দা হ্যাঁ ওই যে জামাইয়ের লগে প্রথম দেখা করছে প্রথম দিন।
এগুলো নাকি আমার লাইফস্টাইল। যখন সৌদিতে থাকতো 6টা করে ডিম বাইজা সকালবেলা নাস্তা করতো, আমি দেখা কইতাম কি ও মাগো এতগুলো ডিম হ্যাঁ মনে ম্যাডামের লিগা বাজে। এখন দেখি না হ্যাঁ ডিম বাইজা হ্যাঁ খাইতে বসে, বিশ্বাস করেন 6টা করে ডিম। হ্যাঁ হেলথের দিকে তাকাইলে হ্যাঁ যে মেক্সিগুলো পড়তো হ্যাঁ পুরো এরকম ড্রাম দেখা যেত। হ্যাঁ হেলথের দিকে তাকাইলে আমি কইতাম হ্যাঁ বলে যে হ্যাঁ বিয়ে হয় নাই, তাহলে হ্যাঁ শরীরের কন্ডিশন এরকম কেন লেগা মনে হয় কি যে বিয়ে হয়েছে কতগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা। আচ্ছা যাই হোক, এত কিছু বলার দরকার নাই। তো এখন কথা হচ্ছে যে উনি ভিডিও করে ভালো কথা, উনি আরেকটা ইউটিউবারকে কেন ছোট করবে? সেই ইউটিউবার খারাপ এটা সেটা, আপনি এত ভালো তাহলে আপনি আরেকজনের সংসারে ঢুকলেন কে লেগা? হ্যাঁ আপনি এত ভালো আর সংসারে ঢুকছেন যখন আপনার ভিউয়ার্সরা আপনাকে প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা জেনে গেছে যে আপনার হাজবেন্ডে আরেকটা বউ আছে, বাচ্চাও আছে, ঠিক আছে? তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন, তাহলে তার দর্শক এটা নিয়ে মাতামাতি করে না। আপনি কি করেন, বিষয়টা ক্লিয়ার না করে আপনি কি করেন, তাদেরকে ব্লক মেরে দেন। ইউটিউবওয়ালা হয়ে গেছেন না, চ্যানেলওয়ালা হয়ে গেছেন গা, যে পাবলিকরা আপনার এই পর্যন্ত নিয়ে আসছে সেই পাবলিককে ব্লক মেরে দেন। দেশে চলে আসছেন, এখন তো আর হচ্ছে সৌদি আরবের টাকা নাই, ওই ব্যাংকের টাকা ব্যাংকের বড়াই দেখলেন যে আপনি চাইলে এখনই মার্কেটে গিয়া আপনি নেকলেস কিনতে পারবেন। নেকলেস সবাইরে মানায় না, বুঝছেন? সবাইরে নেকলেস মানায় না, এতটুকু বললাম, বেশি কিছু বললাম না। এতগুলো গয়না, এত বরকা, আপনি এত শপিং করলেন সৌদি আরব গিয়া, বাংলাদেশে গিয়ে এগুলো কি পড়েন আপনি? আপনার তো জীবনে ভালো একটা 3 পিসও করতে দেখি না। আপনি যাবেন আনজারার থেকে আবায়া কিনবেন, আনজারার থেকে ড্রেস কিনবেন, যমুনা ফিউচার পার্ক থেকে ড্রেস কিনবেন, আপনি এত জমিদার। আপনি কি করেন, সুতির জামা পিনতে আহেন, ঠিক আছে? আপনারা তো ভালো একটা বরকাও পিনতে দেখি না। আপনি কি করেন, এলাকার যে দোকান থেকে আপনি বরকা কিনেন। তো এত জমিদারদের তো এলাকার দোকান থেকে এরা শপিং করেন, এরা তো বিভিন্ন ব্র্যান্ডের জিনিস শপিং করে, ঠিক আছে? আচ্ছা, কার কথা বলছি এতক্ষণ নাম মেনশন করি নাই, তো আপনারা আমার ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওই মহিলাটা অনেক বেশি মানে ইনিয়া কথা বলে, এত বেশি অহংকার, অনেক বেশি অহংকার, অনেক বেশি অহংকার, ঠিক আছে? যারা ওনার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কার কথা বলতেছি। আর আমার ভিডিওটা যদি উনি দেখে তাহলে হ্যাঁ হয়তো আমাকে উদ্দেশ্য করে ভিডিও বানাইতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমাকে নিয়ে ভিডিও বানাইলে, আর আমাকে নিয়ে ভিডিও বানাইলে না একটু চিন্তা করে বানায়েন, কেননা উল্টাপাল্টা আমার বিষয়ে বকবক করেন না। কারণ আপনি সাভারের মাইয়া, আমিও কিন্তু সাভারের মাইয়া, ঠিক আছে? সাভার ওই যে ন্যাশনাল ব্যাংকের সামনে আমার বাসা, বাজার রোড বাস স্ট্যান্ড, ন্যাশনাল ব্যাংকের সামনে আমার বাসা। আপনার তো হেমাদপুরের ভিতর দেওয়া যে জঙ্গলের ভিতর দিয়ে আপনার বাড়ি, কিন্তু আমার বাড়ি মেন সিটিতে সাভার, ঠিক আছে? তো আপনিও সাভারে মাইয়া, আমিও সাভারে মাইয়া, একটু কথা মানে বুঝা শুনা বলেন। আর নিজের এখনো সময় আছে, নিজের ভুলগুলো শুধরে ভিউয়ার্সদের যে প্রশ্নের উত্তরগুলো দেন, ঠিক আছে? নাহলে কমেন্ট বক্স বন্ধ করে ইউটিউব। আরেকটা কথা বলি, যেসব হচ্ছে তার ভিউয়ার্স যারা আছেন, তারা যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন, আপনারা হয়তো বা তার শ্বশুরবাড়ি দেখার জন্য সবাই অধীর আগ্রহে আছেন। সে তার শ্বশুরবাড়ি প্রশংসা করে, তার শ্বশুরবাড়ির হাজব্যান্ড এটা আছে ওইটা আছে, তার হাজব্যান্ড আগে সংসার আছে অলরেডি ওই বাড়িতে। তাহলে একটা ছেলে যদি সংসার লাইফ থাকে, আগে সংসার থাকে, তাহলে সেই ছেলের সংসারে সব কিছু থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? এগুলো নিয়ে তো আর এত করার কিছু নাই। তো তার শ্বশুরবাড়ি দেখার এত আগ্রহ আছেন, যারা যারা আগ্রহে আছেন কমেন্ট করেন। তার হচ্ছে সতীনের হচ্ছে টিকটক আইডি দিয়ে দিব না, তো হেটার ভিতর ঢুকে দেখেন তার শ্বশুরবাড়ি রহর ভিডিও। আমি একটু বর্ণনা দিই তার শ্বশুরবাড়ি কেমন। মনে করেন একটা উঠানের ভিতর অনেকগুলা বাড়ি, সাইড দিয়ে টিনের বাড়ি, আর হ্যাঁ যে শ্বশুর বাড়ি এটা হলো বিল্ডিং। এই পাশে হচ্ছে এইভাবে যে ঢুকে যে রাস্তাটা, ওইখানে এরকম উঁচা দেওয়াল বানাইয়া টাইলস বসাই দিছে দেওয়ালে 2 সাইড দেওয়া, ঠিক আছে? আর সামনে একটা কেচি গেটের উপর একটা মানে হচ্ছে একটা হচ্ছে আরবি লেখা সুরা মানে বসানো, একটা ওয়ালমেট বসানো দেওয়ালের সাথে টানানো। আর পুরা বিল্ডিংটা হচ্ছে গোলাপি কালার রং করা, ঠিক আছে? এটা হলো শ্বশুর বাড়ি। তো বর্ণনা দিলাম, যদি কেউ দেখতে ইচ্ছুক থাকেন তাহলে বললেন টিকটক আইডি মেনশন দিয়া দিমুনি, দেখেন।